হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ যখন বিদ্যালয় থেকে আমরা বাড়ি ফিরছিলাম, বাড়ি ফেরার পথে পথের মোড়ে একটা চা দোকান পড়ে। সেই চা দোকানে আমরা চা পানে ব্যস্ত ছিলাম, যেখানে বিভিন্ন রকম জুনিয়র টিচার, সিনিয়র টিচার্স সবাই আমরা এসে একসঙ্গে মিলিত হই, একটা চায়ের আসর হয়, তারপর সেখান থেকে বাড়ি আসি। সেখানে তখন এই এসএসসি 2016 যারা কোট আনকোট যোগ্য শিক্ষক শিক্ষিকারা, তারা আমাদের যারা আমরা সিনিয়র টিচার্স ছিলাম, তারা আমাদের সামনে যেভাবে হাউমাউ করে কেঁদে উঠল যে দাদা, আমাদের ভবিষ্যৎ কি, আমরা কোথায় যাব, 31শে ডিসেম্বর 2025-এর পরে আমাদের ভাগ্য কোন দিকে যাবে। তাদেরকে আমরা থামাতে পারছি না। যারা আমরা সিনিয়র টিচার্স, তাদেরকে সান্ত্বনা দেওয়ার অনেক চেষ্টা করলাম। তাদের সেই হাউমাউ করে চোখের জল, তাদের কান্না আমরা বুঝতে পারলাম যে তারা এখন অনিশ্চয়তার সমুদ্রে ভাসছে। আজকে হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহার অবজারভেশনের পরে এসএসসি 2016 কোট আনকোট যোগ্য শিক্ষক শিক্ষিকারা বা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড টিচার্সরা, তাদের ভবিষ্যৎ অথই জলের অন্ধকারে তলিয়ে গেল। কেন? আসুন আমরা ব্যাখ্যা করি। তার আগে অবশ্যই আমি অনুরোধ করব, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একটা ভিডিও করতে আমাদের অনেক কষ্ট হয়, অনেক তথ্য নিয়ে ভিডিও করতে হয়, তার জন্য একটা লাইক এবং সাবস্ক্রাইব আপনার কাছ থেকে অবশ্যই আমরা আশা করতে পারি। এই ভিডিওটা আমি দুটো পার্টে ভাগ করব। গতকাল সুপ্রিম কোর্টে কী ঘটনা সংক্ষেপে, আর আজকের উদ্বুদ্ধ পরিবেশ, এবং আগামীকাল হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টে যে শুনানি শুরু হবে, তার এই তিনটে সেগমেন্টে ভাগ করছি। প্রথম সেগমেন্টে গতকাল সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় কুমার যেভাবে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবীকে, স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীকে তুলোধনা করেছেন, তার নজিরবিহীন। দেখুন, পশ্চিমবঙ্গ সরকার কথাটা কিন্তু যুক্ত আছে। এই যে পশ্চিমবঙ্গ নামটা আছে, আজকে ভাই এক্স পার্টি ক্ষমতায় আছে, কালকে ওয়াই পার্টি আসবে, জেড পার্টি, ইট ডাজেন্ট ম্যাটার কে পাঠিয়েছে আমরা দেখব না, কিন্তু পশ্চিমবঙ্গ কথাটা যুক্ত আছে। তাই পশ্চিমবঙ্গবাসী হিসেবে যখন পশ্চিমবঙ্গ সরকার অপমানিত হয়, ধিক্কৃত হয়, লাঞ্ছিত হয়, তো সেটা কিন্তু আমাদের বুকে লাগে, কারণ আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে। যাতে সঞ্জয় কুমার পরিষ্কার করে বললেন যে আমরা আপনাদেরকে বলেছিলাম ফ্রেশ রিক্রুটমেন্ট, উই আস্কড ফর ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস, কিন্তু তাই বলে এই নয় যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসের সঙ্গে আপনারা পেশারদেরকে ঢুকিয়ে দেবেন, যেটা আপনারা করেছেন। কেন করেছেন? স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী নির্বাক্য মাসিমার মতো চুপ করে আছে। কেউ নেই, কিছু নেই, সূর্য নেমে গেছে, পটের ছবির মতো সুহাস্যা। দ্বিতীয় প্রশ্ন, যে এই যে এসএসসির নতুন বিধি, আমরা বলেছিলাম 2016 সালের মতো করতে হবে, অর্থাৎ 2016 সালে যেখানে যেখানে কমা, পূর্ণচ্ছেদ, ফুল স্টপ ছিল, সেই 2025-এ এসেও সেই একই রকম কমা, ফুল স্টপ, পূর্ণচ্ছেদ এই নিয়েই পরীক্ষা হবে। আপনারা নতুন বিধি কেন করলেন? নতুন বিধি করে একাডেমিকের নাম্বার কমিয়ে দিলেন, এক্সপিরিয়েন্সের নাম্বার ঢুকিয়ে দিলেন, কেন করলেন? উত্তর দিতে পারলেন না। 3 নম্বর, আপনারা নতুন শূন্যপদ সৃষ্টি কেন করেছেন? 25,753 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে একজন ক্যান্সারাস পেশেন্ট, তার 25,752 থেকে যারা ইন সার্ভিস টিচার্স, সেই সংখ্যাটা শুধু বাদ দিয়ে বাকি সংখ্যার সেখানে এসএসসি 2016 নিয়োগ হবে। কিন্তু আপনারা কি করলেন না, 9-10-এর ক্ষেত্রে ভ্যাকেন্সি দেখালেন 23,212টি, 11-12-এর ক্ষেত্রে আপনারা দেখালেন 11,445টি। কেন? এই তিনটে প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি এসএসসির আইনজীবী। তো এবং তারপরে ক্ষিপ্ত, উত্তেজিত জাস্টিস সঞ্জয় কুমার মহোদয়, তিনি পরিষ্কারভাবে বললেন যে এই যে সুপ্রিম কোর্টের 44টি মামলা এই এসএসসিকে নিয়ে আছে বা এসএসসি 2016-কে নিয়ে আছে, এই 44টি মামলা আমরা ফেরত পাঠাচ্ছি হাইকোর্টের কাছে। এবং হাইকোর্টে কার কাছে এসে পড়লো? বাঘিনী
বাঘিনীর মুখে ফেলে দেওয়া হলো এসএসসি 2016 সালের কোট আনকোট যোগ্য এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের। কারণ জাস্টিস অমৃতা সিনহা কোনো অংশেই বাঘিনী থেকে কম নন, সেই বাঘিনীর মুখে ফেলে দেওয়া হলো। আজকে বাঘিনী কি বললেন? আজকে একজন আইনজীবী জাস্টিস অমৃতা সিনহার এজলাসে একটা ভেরিফিকেশান, ডকুমেন্টেশন ভেরিফিকেশান এই ধরনের একটা মামলা নিয়ে গিয়েছিলেন। তিনি এই কারণে রিকোয়েস্ট করলেন যে যেহেতু আগামীকাল 28শে নভেম্বর 2025 থেকে কলকাতা হাইকোর্টে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 44টি মামলার শুনানি হবে, তাই আগামীকাল যেন এই ডকুমেন্টেশন ভেরিফিকেশানে এই যে মামলাটি যেন তার সঙ্গে রেখে দেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতে জাস্টিস অমৃতা সিনহা কী বললেন? যে পরীক্ষার কি হবে এখনও কেউ জানে না, সেখানে আপনি ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে ব্যস্ত আছেন। দেখুন, আমি বারবার বলেছি, এর আগেও বলেছি, এখনও বলছি, পরেও বলবো, আমি একজন সিনিয়র অ্যাডভোকেট নিয়োগ করেছি কিংবা অ্যাডভোকেট নিয়োগ করেছি কিংবা জুনিয়র অ্যাডভোকেট নিয়োগ করেছি, তিনি ভাই আমার কথা বলবেন, তিনি আমার বেতনভুক্ত, তাকে আমি টাকা দিই, সে সুপ্রিম কোর্টে, কলকাতা হাইকোর্টে কিংবা সুপ্রিম কোর্টে সে আমার হয়ে কথা বলবে, ইট ডাজন্ট ম্যাটার, এটা স্বাভাবিক। কিন্তু জাজেরা কী বলছেন, জাস্টিসগণ কী বলছেন, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের অবজারভেশনের উপর তাদের ভার্ডিক্টে অনেকটাই প্রভাব ফেলে। আমি দুটো উদাহরণ দিচ্ছি। এই এসএসসি 2016 মামলাতে জাস্টিস, সেই সময়কে জাস্টিস বলেছিলেন যে ডাল মে কুচ কালা হ্যাঁ ইয়া পুরো ডালই কালা হ্যাঁ। তারপরে পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে গেল। ডিএ মামলার সময় জাস্টিসগণ বললেন সরকার সুদখোরের মতো আচরণ করছে, এবং ডিএ মামলার ফল কী হবে সেটা আমরা সবাই জানি। এই যে জাস্টিস অমৃতা সিনহার যে মহোদয়ার অবজারভেশন, যে পরীক্ষার কি হবে কেউ জানে না, আপনি ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে ব্যস্ত আছেন, এখানেই প্রমাণ করে দেয় যে এই মুহূর্তে যে পরীক্ষার ভেরিফিকেশান চলছিল, যে পরীক্ষা প্রসেসটা অনেকটা এগিয়ে যাচ্ছিল, তার কি হবে কেউ জানে না। আগামীকাল থেকে যখন হিয়ারিং শুরু হবে, তার হিয়ারিংয়ে নানা রকমভাবে তথ্য তিনি কিন্তু একবারে প্রপার জাজমেন্টাল প্রসেস যেমন হয়, সেই প্রসেসে তিনি এগোবেন। দেখুন, যেই প্রসেসে এগোক, সরকারকে অপমান করুক, এসএসসিকে অপমান করুক, মধ্যশিক্ষা পর্ষদকে অপমান করুক, কিংবা আরও কোনো সিনিয়র অ্যাডভোকেটসকে অপমান করুক, তাদের কিন্তু কোনো ক্ষতি হবে না। তাদের কিন্তু মানিটারি বা তাদের ফিনান্সিয়াল, তাদের ইকোনমিক্যাল, তাদের সোশ্যাল কোনো ক্ষতি হবে না। শুধু একটুখানি অপমান করলো, আমি শুনে নিলাম। ক্ষতি হবে কাদের? কোট আনকোট যোগ্য শিক্ষক শিক্ষিকাদের, এবং যারা বঞ্চিত শিক্ষক শিক্ষিকা, যারা মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর রাস্তার পাশে দাঁড়িয়ে বসে আছে, যারা হাপিত্তেস করে, তাদের শুধু একটাই আশা, চাকরি দাও, চাকরি দাও, চাকরি দাও। তো ফ্রেন্ডস, আজকের পরে আগামীকাল থেকে কি হবে তার উত্তর কেউ জানে না। ফলে একটা অস্থিরতার মধ্যে পড়ে যাবে এসএসসি 2016 সালের কোট আনকোট যোগ্য এবং বঞ্চিতরা। পরবর্তী আপডেট অবশ্যই আমার চ্যানেল থেকে কনভে করব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।